তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ধরনের নেশাজাত পানীয় হারাম। কয় ধরনের? কোনোটা কি বাদ গেছে? টিকটিকির লেজ, ইয়াবা, গাঁজা, এগুলো তো হাদিসের নাম নিয়ে নাই, এগুলো হাদিসে নাম নিয়ে নাই। কিন্তু যেই জিনিসের নেশা হয় সেটা হারাম কে বলেছে? মুস্তাফা আলাইহিস সালাম। তিনি আরো বলেন, কুল্লু মুস্কিরিন খামর, নেশাজাত যে কোনো দ্রব্যই মাদক। ও কুল্লু মুস্কিরিন হারাম, আর যাবতীয় মাদকই হচ্ছে হারাম। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব, আর যেই ব্যক্তি দুনিয়াতে মাদক সেবন করে অতঃপর নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে তওবা না করে, লাম ইয়াশরাবহা ফিল আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাকে মদ পান করা থেকে বঞ্চিত করবে। তাহলে আমরা বুঝলাম আনার জান্নাতি ফল, আঙ্গুর জান্নাতি ফল, মদও জান্নাতি পানীয়। মদ কি? মদ কি? জান্নাতি পানীয়। তবে জান্নাতি পানীয় যে মদ, ওখানে নেশা নাই। বিশ্বে আমরা মানুষরা যে মদ তৈরি করি সেই মদের নেশা আছে। আর যদি নেশা না হয় এটাকে মদই বলা হয় না। বুঝে আসছে না? আসে নাই? ওটাকে শরবত বলে। কি বলে? যেটা খেলে নেশা হয় না ওটাকে কি বলে? আর যেটাই খেলে নেশা হয় সেটাকে কি বলে? মদ। আখিরাতের মধ্যে নেশা হবে না, কিন্তু ওটার নাম মদ। কেমন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। মানব সভ্যতার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টিকারী দেশের অন্যতম অভিশাপ মাদকাসক্তি। মাদক দ্রব্যের নেশার ছোবল এমনই ভয়ানক যে তা ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ থেকেই বিচ্ছিন্ন করে না খালি, বরং তা সমগ্র জীবন ধ্বংস করে দেয়। মানবতার মুক্তির কাণ্ডারি ইসলামই সর্বনাশা মাদক সম্পর্কে মানব জাতিকে সর্বোচ্চ সতর্ক করেছে। মানুষ যাতে মাদক থেকে দূরে থাকে তার জন্য মাদক সেবনে এই নেশাগ্রস্ত ব্যক্তির জন্য ইসলাম শাস্তির ব্যবস্থা করেছেন, ঘোষণা করেছেন, যাতে মানুষ আল্লাহকে পরোয়া করে, যাতে মানুষ জান্নাতকামীরা, জান্নাতের মনোবাসনা যাদের ভিতরে আছে, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, যারা রক্ত পুজ খেতে চায় না, যাদের ইচ্ছা নেই মাথার উপরে আল্লাহ গরম পানি ঢেলে দেবে আর টকবক টকবক করে এটা উতরাবে, যাদের এমন ইচ্ছে নেই জাক্কুম ফল খাওয়ার, জাক্কুম কাটা খাওয়ার, যাদের এমন ইচ্ছে নেই হুতমাতে যাওয়ার, ওয়াইলে যাওয়ার, আগুনে প্রবেশ করার, ইসলাম তাদের জন্য ওয়ার্নিং দিয়েছে মদের বিষয়। কি বলেছে? কোরআনুল কারীমে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ। তাহলে কি সবাইরে বলছে? সবাইরে বলছে। কারে বলছে? কারে বলছে? অমুসলিমদেরকে বলে নাই? irrelevant to them because they don't believe in Allah subhanahu wa ta'ala. তারা আল্লাহকে বিশ্বাস করে না, সো তারা আখিরাতকে বিশ্বাস করে না, জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না। বলে যে আমরা দেখছি না তো এটা। অথচ তারা আলোকে বিশ্বাস করে দেখা যায় না, বাতাসকে বিশ্বাস করে দেখা যায় না। এরপরে আবার প্রতিবেদন আসবে এই জমিন থেকে অমুক গ্রহে যেতে 10 লক্ষ কোটি বছর লাগবে। তুই কেমনে বুঝছস? তুই কি গেছস? যে ফিরে আসছিস? বুঝছো? হ্যাঁ, আমি গেছি, 10 লক্ষ কোটি বছর লাগছে আমার। হ্যাঁ, তারা এগুলো বিশ্বাস করে। অবশ্য আমি বলছি না যে ভুল, তবে আমি সঠিকও বলতে পারবো না, কারণ কোনো একটা জিনিসের দূরত্ব বলার জন্য জরুরি হচ্ছে আমি ওই দূরত্বটা বুঝবো, গতিটা বুঝবো, ক্যালকুলেশন করবো যে হ্যাঁ এতদিন পরে যায় পৌঁছাবে। এখন একটা জিনিস 10 লক্ষ কোটি বছর দূরে, আমি কেমনে বুঝছি এটা 10 লক্ষ কোটি বছর? মানে আমি কিছু কি, মানে কোনো একটা গতিশীল কিছুকে তো বানাইতে হয়েছে, বানায় মাপতে হয়েছে, এটা যদি এই গতিতে যায় তাহলে 10 লাখ কোটি বছর লাগবে। এখন এটা এই গতিতে 10 লাখ কোটি বছর লাগবে কেমনে বুঝছি? ওই দূরত্ব তো আমি দেখতেছি না।
তারা এগুলো বিশ্বাস করে। তারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বলে যে দেখছি না। অথচ ঘুমের মধ্যে মানুষ কান্না করে, কেন? সাপে কামড় দিছে। ঘুমের মধ্যে মানুষ ঘামায়া যায়, কেন? খাদে পড়ে যাচ্ছে। ঘুমের মধ্যে মানুষ হাউ মাউ করে চিল্লায়, কেন? ওর বাপ মারা গেছে, মা মারা গেছে। উঠে দেখে যে না, ও স্বপ্নে দেখেছে। ও ঘুমে কষ্ট পায়। ঘুমে কি পায়? কষ্ট পায়। সে জাহান্নামে যে আযাব আছে সে সেটা অনুভব করতে পারে না, বলে যে দেখি নাই। তাহলে আল্লাহ কাকে বলেছে? খেয়ে ফেলেছেন, চা নাস্তার ব্যবস্থা করুন, এরা তো ওয়াজ খেয়ে ফেলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও আমার যুবক ভাই, মনোযোগ দিয়ে শোনো, তোমার রব কি বলছে। তিনি বলছেন, ও তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ণয়ক তীর হচ্ছে ঘৃণ্য বস্তু, শয়তানের কারসাজি। সুতরাং তোমরা এইসব বর্জন করো। কেন বর্জন করবে? লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন। মদ ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন। জুয়া ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও, বিজয়ী হও। কোনো মানুষ মদ খেয়ে, নেশা করে অথবা জুয়া খেলে সফল হবে না, ইম্পসিবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এটা, যে তোমরা মদ ছাড়ো, জুয়া ছাড়ো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন, লা তাশরাবিল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শারর। একদা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছে। কি করেছে? কি করেছে? আপনারা ঠিক বলতে বলতে অভ্যস্ত তো, ওইটাই খালি বলেন, অন্য কিছু আর বলেন না। কি করেছে? ওসিয়ত করেছে। আমার সাথে পড়েন হাদিসটা, বলেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। না, জোরে বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন, লা তাশরাবিল খামরা। ও আবু দারদা, তুমি কখনো মদ পান করিও না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শারর, কারণ মদ, নেশা সকল অকল্যাণ, সকল খারাপ, সকল পাপের চাবিকাঠি। বুঝছেন না? বুঝেন নাই? মানে একজন মানুষ যদি নেশা করে, এই পৃথিবীতে আর এমন কোনো খারাপ কাজ নাই যেটা তার দ্বারা সম্ভব না। এটা কি আমি বলছি? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছে। ওনাকে ওসিয়ত করেছে কে? আবার খাইছে, আর একটু যা নাস্তা দেন এদেরকে। ওসিয়ত করেছে কে? মুস্তাফা আলাইহিস সালাম। ওসিয়ত করেছে কে? রাহমাতাল লিল আলামিন। কে? ইমামুল আম্বিয়া। কে? ইমামুল মুরসালিন। কে? খাতামান নবিয়্যিন। কে? ওসিয়ত করেছে যে ও আবু দারদা, তুমি নেশা করিও না। তুমি যদি নেশা করো তাহলে এটা সকল পাপের, সকল অকল্যাণ, সকল অঘটনের চাবিকাঠি হচ্ছে এই নেশা। তাইলে ছোট্ট একটা গল্প বলি বনি ইসরাইলের। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছে যে তোমরা বনি ইসরাইলের
গল্প বলো, তবে মিথ্যা বলিও না। কি বলিও না? মানে বানায় বানায় বলিও না। তাহলে আমি কি ছোট্ট একটা বনি ইসরায়েলের গল্প বলবো? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি বক্তব্য ছেড়ে দেবো ইনশাল্লাহ 2-1 মিনিটের মধ্যে। আপনি না করলেই বলি, আর কত মানুষ কষ্ট হইতেছে। আপনি চালান, আমি পারবো না এত বেশি চালাইতে। বেশি চালাইলে ব্রেক ধরবে না, পরে ডাইরেক্ট 120 গতিতে মারলে 30-40 পিছিয়ে এসে মেরে দিবে গাড়ি। একদা বনি ইসরায়েলের জৈনিক রাষ্ট্রপতি, মানে একজন সরকার প্রধান বা রাজা, ওর যুগের, মানে ওই রাজা তার সময়ে একজন আবেদ, বুজুর্গ মানে বুঝেন, নেককার মানুষ। কি মানুষ? নেককার মানুষ। তো ওই রাষ্ট্রপতি ওর যুগের একজন নেককার মানুষকে 4টি কাজের যে কোনো একটি কাজ করতেই হবে বাধ্য করেছে। যদি না করে ওকে হত্যা করবে। তাহলে বনি ইসরায়েলের একজন রাষ্ট্রপতি একজন বুজুর্গ নেককার মানুষকে কয়টি কাজ করতে বলছে? না, এই যে খেয়ে ফেলছেন। 4টির যে কোনো একটি, মানে করতেই হবে। 4টির যে কোনো একটি হলেও করতে হবে। তো তাকে কি বললো? তাকে বললো যে শোনো, তুমি হয় মদ খাবা, অথবা মানব হত্যা করবা, মানুষকে খুন করবা, অথবা শূকরের মাংস খাবা, অথবা তুমি কি করবা? জেনা ব্যভিচার করবা। তাহলে লোকটা কি আমাদের মতো কেউ ছিল? কি ছিল? ফরহেজগার। মাশাল্লাহ। তাহলে ঠিক আছে, এবার ওয়াজ শুনতেছেন আপনারা। মাশাল্লাহ, তাবারাকাল্লাহ। শেখ আব্দুল্লাহকে নিয়ে আসেন, আমি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো, তো ওনাকে নিয়ে আসেন। তাহলে লোকটা ফরেজগার ছিল, ওকে কয়টা জিনিসের যে কোনো একটা করতে বাধ্য করেছে? 4টার। 1, নেশা। কি? 2, হত্যা। 3, ব্যভিচার। 4, শূকরের মাংস। এখন ওকে বলছে যে তুমি যে কোনো একটা হইলেও করতে হবে, নাহলে তোমাকে হত্যা করা হবে। তো ওই বুজুর্গ চিন্তা করলো, শূকরের মাংস কিভাবে খাই, মানুষ কিভাবে। আর মুসলমানদের মধ্যে কে হাত তোলেন তো, কে শূকর খাইছেন? এ পুরো গ্রামে মুসলমান সমাজে শূকর জবাই হয়? গাঁজা পাওয়া যায় কিনা? হ্যাঁ, দেখছেন ওই বুজুর্গরও একই অবস্থা হয়েছিল। আর হাসতেছে, আবার হাসতেছে, এরা কমেডি বুজুর্গ। আরে ভাই, একটু বিবেচনা দিয়ে চিন্তা করেন না। আপনি যেরকম নেশাকে শূকরের চাইতে ভালো মনে করেন, মানে শূকর এতটাই আমরা ঘৃণা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, প্রপার আমরা এই সমাজে এটা দেখি না। আছে সুদখোর পর্যন্ত শূকর খায় না। সুদ খাওয়া কি? শূকর খাওয়া কি? শূকর খাইলে গুনাহ কার লগে? সুদ খাইলে গুনাহ আল্লাহর লগেও মানুষের লগেও। সুদের গুনাহ মাপ পাওয়া বেশি কঠিন। ঘুষ খাওয়া কি? শূকর খাওয়া কি? শূকর খাইলে কার সাথে গুনাহ, আর ঘুষ খেলে কার সাথে গুনাহ? আল্লাহ এবং মানুষের সাথে। মানুষের হক খাইছে সে, আমি বুঝাইতে পারি নাই। তো এই দেশে ঘুষখোর আছে? মুসলমান ঘুষখোর আছে? মুসলমান শূকরখোর আছে? মুসলমান মদখোর আছে? মুসলমান শূকরখোর আছে? নাই। তো আপনি হয়তো চিন্তা করবেন যে ওই লোক যদি এত ফরজগার হয়, তাহলে সে মদ নির্বাচন করলো কেন? কারণ বস্তুত মদ, শূকর অথবা হত্যা, ব্যভিচারের চাইতে নর্মাল মনে হয় মানুষের কাছে। এটা মানুষের কাছে মনে হয়। কার কাছে মনে হয়? আপনাকে একটা কথা বলি, মনে হওয়ার কারণ আছে। যে অপরাধটা যত বেশি ভয়ানক, শয়তান ওইটাকে তত সহজ করে, তত সুশোভিত করে তুলে দেখায়। বুঝছেন? তো ওই ফরেজগার লোক কি নির্বাচন করেছিল? মদ নির্বাচন করেছে। পরিশেষে উক্ত ব্যক্তি বাধ্য হয়ে মদ পানকে সহজ মনে করে তা করতে রাজি হলো। কিন্তু যখন সে মদ খেলো, মদ খাওয়ার পর সে সম্পূর্ণ মাতাল হয়ে বাকি 3টা কাজও সে করছে। কারণ মদ খেলে বিবেক চলে যায়। মদ খেলে কি চলে যায়?
তো যখন সে সহজ মনে করে মদ খেলো, নেশাগ্রস্ত মাতাল হয়ে জেনাও করছে, শুকরও হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যে একটু আগে বলেছি যে